সাংগঠনিক সেশনের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন, সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ইউনিট পর্যায়ে সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনের সম্মানিত সভাপতি, যাত্রাবাড়ী পূর্ব থানার সম্মানিত আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব শাহজাহান খান ভাই, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের যাত্রাবাড়ী পূর্ব জোনের সম্মানিত জোন পরিচালক, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধাভাজন আব্দুল সবুর ফকির স্যার, উপস্থিত থানার সম্মানিত নায়েবে আমির আতিকুল ইসলাম ভাই, উপস্থিত সম্মানিত সহকারী সেক্রেটারি বৃন্দ, কর্মপরিষদের সদস্য ভাইরা এবং আজকে আমার সামনে বসা আজকের প্রোগ্রামের মূল ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যারা তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন, যারা মাঠের কর্মী, যারা মাঠ পর্যায়ে এই সংগঠনের প্রতিনিধিত্বের দায়িত্ব যারা পালন করছেন, তারাই আমার সামনে বসা। সংগঠনের সম্মানিত আমিরে জামাত, তার সাথে দেখা হওয়ার সুযোগ সাধারণ মানুষের খুব কম হয়। মূলত একজন সাধারণ মানুষ, একজন ইউনিট সভাপতি, জামাত ইসলামের একজন ইউনিট সভাপতি এবং সেক্রেটারিকেই সংগঠন মনে করে। আপনাদের কি মনে করে জামাত ইসলামী এবং ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইরাই জামাতের মূল প্রতিনিধিত্বের কাজটি মূলত আঞ্জাম দিয়ে থাকেন। আজকের সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের উদ্দেশ্যে আমি অত্যন্ত বিনয়ের সাথে আবেদন রাখতে চাই, আমাদের ইউনিটের মাসিক পরিকল্পনা গ্রহণ, আমাদের ইউনিটের প্রোগ্রাম সমূহ বাস্তবায়ন, বিশেষ করে 4টি প্রোগ্রাম, কর্মী বৈঠক, তারবিয়াত, সাধারণ সভা এবং দুরূদ দাওয়াতি কাজ, এবং আমাদের প্রত্যেক সপ্তাহে সোমবার আমাদের একটি দাওয়াতি বার আছে। আমাদের কি মনে আছে আমাদের দাওয়াতি বার কি বার? সোমবার। আমরা প্রত্যেকটা ইউনিট থেকে ইউনিট সভাপতির নেতৃত্বে ইউনিটের কর্মী ভাইদেরকে নিয়ে প্রত্যেক সোমবার নির্দিষ্ট সময়ে আমরা আমাদের এরিয়া বাছাই করে কোন এরিয়ায় আজকে দাওয়াতি কাজ হবে সেই পরিকল্পনা নিয়ে প্রত্যেক সোমবার আমরা দাওয়াতি কাজের জন্য বের হব ইনশাআল্লাহ। উল্লেখযোগ্য সংখ্যক সহযোগী বৃদ্ধি হবে, ইউনিট থেকে কর্মী বৃদ্ধি হবে, ইউনিট থেকে আমাদের সংগঠন গণমানুষের সংগঠনে পরিণত হবে। সেই পরিকল্পনা আজকে আমাদের মাথায় নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আমার ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকে একান্তভাবে আবেদন করতে চাই, আমাদের সংগঠন পরিকল্পনা নিয়েছে আমরা প্রত্যেক জনশক্তিকে কোরআনুল কারীম যারা পড়তে পারে না আমরা তাদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। এই দেশের যারা মুসলমান, অধিকাংশ মুসলমান কোরআন পড়তে পারে না, অধিকাংশ মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না। আমরা প্রত্যেকটা ইউনিটে একজন মুআল্লিম নির্ধারণ করে, একজন আমার ইউনিটে অসংখ্য ভাই আছে যারা কোরআন পড়তে পারে না, আমরা তাদেরকে নিয়ে কোরআন পড়ানোর ব্যবস্থা আমরা হাতে নিব ইনশাআল্লাহ। ইউনিট সভাপতি ভাইরা এই ব্যাপারে কি একমত? আমরা ইউনিটের উদ্যোগে কোরআন তালিমের ক্লাসের মাধ্যমে আমরা মানুষকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, শেষ কথা, আপনাদের সামনে আমি একটি কোরআনের আয়াত, কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের জন্য আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই। এই জমিনের জন্য, আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিনে কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরাই হচ্ছি যোগ্য প্রতিনিধি। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। এরপরে ফেরেশতাদের যে কথাটা ছিল সেটা আমাদের জন্য আজকের এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি কি তাদেরকে পাঠাতে চান, জমিনে তাদেরকে পাঠাতে চান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, অনাচার সৃষ্টি করবে, অন্যায় সৃষ্টি করবে, মানুষকে হত্যা করবে, সাদাবাজি করবে এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবে। এক স্বৈরাচার যাওয়ার পরে নতুন আরেকটি স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহর প্রতিনিধিরা থাকতে এই সুযোগ আমরা কোন নতুন স্বৈরাচারকে বাংলাদেশে ঠাঁই দিতে পারি না।
আমরা এই জমিনে আমরা কাউকে স্পেস দিব না। আল্লাহর এই জমিনে বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারকে আমরা স্পেস দিব না। আমাদের শরীরে রক্ত থাকতে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত আমাদের নাকে নিঃশ্বাস থাকবে, কোন নতুন স্বৈরাচারকে বাংলাদেশে আমরা আর কোন জায়গা দিতে পারি না। ইউনিট সভাপতি ভাইরা, আপনারা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের মাটি এবং মানুষের সংগঠনে পরিণত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।